গাইস এখন আসছি মেট্রো রেলে। জীবনে প্রথম ফার্স্ট টাইম উঠবো। তো আমার সঙ্গে আছে আমার বন্ধু নাইম, যার সঙ্গে আমি এখানে স্টে করার জন্য আসছি। তো দেখি সামনে যাই কেমন লাগে। তো মেট্রো রেলে আসলাম, অনেক সুন্দর পরিবেশ, ভিতরে আমার বন্ধুরা। এই যে তো এখন যাচ্ছি মেট্রো রেলে ওঠার জন্য। সবাই মিলে আমরা আছি মূলত 6 জন। এই তো পিছন থেকে আপনাদেরকে সকলকে দেখাই। সুন্দর, অনেক ফরেন মনে হচ্ছে যে কোথাও ফরেন কোনো কান্ট্রিতে আসছি। এত সুন্দর পরিপাটি পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ। এখন আমরা ওয়েট করবো মেট্রো রেল আসার জন্য, কখন আসে মেট্রো রেল। আপনাদেরকে একবার প্ল্যাটফর্মটা দেখাই। তো গাইস মেট্রো রেল চালু হয়েছে আন্দোলনের পর, তো দেখতে পাচ্ছেন অনেক ভিড়। আমরা যাচ্ছি 7 জন, আমার বন্ধু বান্ধব নাইম, আপনাদের এতটুকুই। তো গাইস মোটামুটি মেট্রো রেলের ট্যুর শেষ। এখন আমরা যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি। সবাই মিলে অনেক সুন্দর একটা ট্যুর দিলাম বলা যায় মেট্রো রেলে। তো এখন আমরা আসছি কার্জন হলের সামনে। তো আমি জানতাম না যে কার্জন হলের মধ্যেই আছে হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটির। এখন আমরা সকলে যাচ্ছি ক্যান্টিনে। না, ক্যান্টিন কোন সাইডে? সামনে আছে। আজকে সবাইকে খাওয়াবে হচ্ছে নাইম, কারণ সে টিকিটের টাকা না দিয়ে চলে আসছে রংপুর থেকে ঢাকা। 570 টাকা বাঁচে গেছে তার। আর আমরা সবাই 570 টাকা করে টিকিট কিনছি, মানে মূলত আমাদের সাপোর্টে সে বাঁচিয়ে আসছে। তো এখন আমরা যাচ্ছি ক্যান্টিনে। হ্যাঁ, এই যে রংপুরের মানুষ চিনি রাখেন, রংপুরের মানুষ কিন্তু আসলে ভালো হয়, তবে এই ঠাকুরগাঁয়ের এই হচ্ছে রংপুরের না। তো ঠিক আছে। তো আমরা এখনো হাঁটতেছি ক্যান্টিনের খোঁজে, এখন পর্যন্ত ক্যান্টিন পাই নাই। আমরা বর্তমানে আছি হচ্ছে ফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্থাপত্য হচ্ছে 1 জুলাই 1940। তাহলে এটার বয়স কত হলো সাইফ? মোটামুটি একবার দেখাই আপনাদেরকে হলটা। আমি তো এমনি ম্যাথে কম পারি। 1940 থেকে এখন 2024, কত কত বছর হলো এই হলের? 84 বছর। ওই যে আমাদের সঙ্গে আছে বুয়েডিয়ান, এই বুয়েডিয়ানের হচ্ছে আপনার কানের মধ্যে ব্লুটুথ। আসলে যারা মেধাবী তাদের চলন ফেরন ভঙ্গিমায় এক অন্যরকম হয়। যেমন খুব সুন্দর হিসাব করে দিল। হ্যাঁ, তো এখানে আমাদের 6 জনের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন প্রতিভা আছে। এক এক করে আপনাদের সঙ্গে আমি প্রকাশ করবো সবগুলা। তো যাচ্ছি এখনো সামনে হচ্ছে কি ফজলুল হক মুসলিম হল, ও মানে সবগুলাই ফজলুল হক মুসলিম হল। পাশে সুন্দর একটা পুকুর, ও ওদিকে আবার পুকুরের পাশে হচ্ছে শেরে বাংলা হল। তো আমার বন্ধু আবার আমাকে টোন করতেছে পাশ থেকে যে বড় বড় ফলোকার হবে পরবর্তীতে। দেখা যাক, আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই হবো। তো গাইস এখন যাচ্ছি টিএসসি তে। আমরা 4 জন টিএসসি গন্তব্য টিএসসি রানের কি অবস্থা এগুলো দেখতে যাচ্ছি। ফার্স্ট টাইম যাচ্ছি অবশ্যই টিএসসি।
এখন আমরা আছি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিল। জায়গাটা অনেক সুন্দর করছে এখন বর্তমানে, পিছনে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড। বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরছি, আসলে এই জায়গাটা আসলে সুন্দর আছে, সুন্দর এবং ভালো লাগতেছে। তো গাইজ, আজকে এই পর্যন্তই। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। বাই বাই।